ইনজেকশন দেওয়ার পরই কাঁপুনি অনেকের, কারো কারো হাত পা ঠান্ডা, সঙ্গে জ্বর ও খিঁচুনি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী ও প্রসূতি বিভাগের ঘটনা। বিকেলের দিকে এক নার্স বেশিরভাগ রোগীকে 3টে করে ইনজেকশন দেয়। তারপর থেকে এইসব উপসর্গ দেখা দিয়েছে বলে দাবি রোগীর আত্মীয়দের। ঘটনার পরপরই রোগীর আত্মীয়দের বের করে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে আতঙ্ক স্ত্রী ও প্রসূতি ওয়ার্ডে। আমি বাড়ি থেকে বেরিয়েছি, মানে আমার স্ত্রী সুস্থ ছিল। বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 6টা নাগাদ, ঠিক আছে। নিয়ে আমাকে হঠাৎ ফোন আসে যে পেশেন্টের খুব খিঁচুনি হচ্ছে আর জ্বর, অতিরিক্ত জ্বর। নিয়ে তারপর আমি আবার ফোন করি এখানে ফোন করার পর একটা দিদি বলছে ফোনে, মানে ফোনটা তো তুলতে পারছে না। আর আমার বাচ্চা আছে শিশু ওয়ার্ডে, কাঁচের রুমে ভর্তি আছে। নিয়ে দিদিকে বলছি যে কী হলো, দিদি বলছে এরকম একটা মেয়ে এসে ভুলভাল ইঞ্জেকশন দিয়ে চলে গেছে। নিয়ে মেয়েগুলো খুব খিঁচুনি হচ্ছে, খিঁচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর হয়েছে। তা আমাদের বাড়ির লোক নেই, তা একটু ডেকে দিন। আমি আবার আমার মাকে গাড়ি ভাড়া করে আসতে বললাম অবিরামপুর থেকে। এখন এলো, তা আমরা আবার দেখতে যাচ্ছি, তো আমাদেরকে সিকিউরিটি বার করে দিচ্ছে, মানে সিরিয়াস অবস্থা। এবারে এরা যদি কিছু হয়ে যেত সবারই, 12 জনা 15 জনা, তাহলে তাদের দায় কে নেবে আমাকে বলো। বর্ধমান মেডিকেল কলেজ। আমি যেটা খবর পেলাম 10-12 জনাই হয়। কি কারণে বলতে পারবো না। এবারে ইঞ্জেকশন দেওয়ার পর তো ধরো বলতে পারবো না যে কিসের জন্য দিয়েছে ইঞ্জেকশন। 4-5টা করে ইঞ্জেকশন একসাথে কিসের জন্য দেয়? সবাইকে দিয়েছে। সবারই একই অবস্থা, খিঁচুনি। ইনজেকশন দেওয়ার পরে এরকম দেখা গেছে। হ্যাঁ। বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানান, ইনজেকশন দেওয়ার পর কয়েকজনকার অ্যালার্জির উপসর্গ দেখা দিয়েছিল। এখন সকলের অবস্থাই স্থিতিশীল। যে ইনজেকশনগুলি দেওয়ার পর সমস্যা হয়েছিল বলে মনে করা হচ্ছে, সেই সমস্ত ব্যাচের ইনজেকশন বাতিল করে বিকল্প ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। সংশ্লিষ্ট ব্যাচের ইনজেকশনে কোনো ত্রুটি আছে কিনা জানতে ইনজেকশনের নমুনা পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা মাইল্ড রিয়াকশন হয়েছে, কিন্তু আমার ওখানে গাইনি অ্যানাস্থেসিয়া সবসময় থাকে ওটি বলে, তো সেই রিয়াকশনটা তক্ষুনি ম্যানেজ করে নেওয়া হয়েছে। আমার 7-8টা পেশেন্ট যার হয়েছে, প্রত্যেকটা পেশেন্ট আমার স্টেবল আছে এবং মোটামুটি প্রায় 4 ঘন্টার বেশি হয়ে গেছে। ধরে নিন 6টার ঘটনা, মানে 4 ঘন্টা পেরিয়ে গেছে। আমার প্রত্যেকটা পেশেন্টই ভালো আছে, মানে এই মুহূর্তে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে মানে কি থেকে হলো সেটা তো নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করবো। হ্যাঁ।